আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় এবং তা গড় নির্ণয় করার জন্য অ্যালগরিদম ও প্রবাহ চিত্রটা কীভাবে করতে হবে তা বিস্তারিত বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সেটা একটু দেখে আসি। তাহলে আমরা যে কাজটা করব, আমি আগে প্রথমে অ্যালগরিদমটা করব এবং তারপরে ফ্লোচার্টটা করব। তো এইদিকে একটু খেয়াল করো, আমি যখন অ্যালগরিদমটা যদি করি তাহলে আমি এই পাশে যদি অ্যালগরিদমটা লিখি, অ্যালগরিদম, আর এই পাশে দিয়ে দিলাম প্রবাহ চিত্র। আমি দুইটা একসাথে করব, একটু খেয়াল করো। বাস, অ্যালগরিদম ও প্রবাহ চিত্র। আমি বলে রাখি যে অ্যালগরিদমটা হচ্ছে ধাপে ধাপে করা, আর প্রবাহ চিত্রটা হচ্ছে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা। তাহলে আমি যেটা বলবো যে ধাপ নাম্বার 1, প্রোগ্রাম কি করব, শুরু করি। আর এখানে প্রবাহ চিত্রে আমি যেটা করব সেটা হলো স্টার্ট দিয়ে দেব, অর্থাৎ প্রোগ্রাম শুরু। বাস, ভালো করে বুঝতেছে তো? হ্যাঁ। এরপরে যে কাজটা হচ্ছে ধাপ নাম্বার হচ্ছে 2, আমরা ইনপুট গ্রহণ করব। ইনপুট এ ও বি গ্রহণ করি। আমরা যদি সেটা প্রবাহ চিত্রে দেখাই তাহলে আমরা জানি যে ইনপুট নেওয়ার জন্য যে কাজটা করতে হয় সেটা হলো সামন্ত্রিক। তাহলে আমি এখানে ডিক্লেরেশন করে দেব ইনপুট এ বি। বাস, ওকে। এবং এই যে প্রবাহ চিত্রের জন্য আমাদের তীর চিহ্নটা দিয়ে দিতে হবে। তারপরে যে কাজটা সেটা হলো ধাপ নাম্বার 3। যদি আমি ধাপ নাম্বার 3 বা 3-এর দিকে যাই তাহলে যেটা করব সেটা বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কি করব? প্রথমে আগে যোগ করে দিব, প্রসেসিং করব ইনপুট নেওয়ার পরে। তাহলে আমি বলবো সাম সমান এ প্লাস বি ব্যবহার করে যোগফল নির্ণয় করি। তাহলে আমরা জানি, যেটা আমি দেখাই, যদি যোগ করার পর আমাদের এখানে তাহলে কি হবে, যে সাম ইকুয়েশন এ প্লাস কি বি। অ্যান্ড ভালো করে খেয়াল করবো, এবং তারপর আমি যে কাজটা করব, তারপর দেখো যোগ করি, যোগফল নির্ণয় করি, এবং বা তারপর কি করব ভালো করে খেয়াল করো, যেটা আমি লিখবো সেটা যেন বোধগম্য হয়। তারপর আমি অ্যাভারেজ সমান সাম ভাগ হচ্ছে 2 ব্যবহার করে গড় নির্ণয় করি। তাহলে অ্যান্ড আমি এখানে কি বলবো বলো তো? আমি কি লিখবো না এ ভি জি অ্যাভারেজ? হ্যাঁ, দেন কি আমি এখানে লিখবো না যে সাম ভাগ কত 2? আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা দুইটা ভালোভাবে বুঝতে পারতেছো। তারপর যে কাজটা ধাপ নম্বর 4, একটু খেয়াল করো। আমি 4 নম্বর ধাপে যে কাজটা করব সেটা হলো ফলাফল গড় প্রদর্শন করি। তাহলে আমি যখন গড় ফলাফল প্রদর্শন করব, তাহলে আমাদের এখানে ফলাফল প্রদর্শন করার জন্য আমরা যেটা ব্যবহার করব প্রবাহ চিত্রে সেটা হচ্ছে সামন্ত্রিক। তাহলে আমি এখানে বলবো প্রিন্ট এফ কি অ্যাভারেজ। কেমন? আমি প্রিন্ট এফ কী করলাম, অ্যাভারেজ অর্থাৎ গড় প্রদর্শন করলাম। এবং 5 নম্বর ধাপে বলো তো ভাই, আমাদের এখন কি হয়ে যাবে? আমাদের প্রোগ্রামটা, আমরা যখন ফলাফল পেয়েছি তার মানে প্রোগ্রামটা কি হয়ে যাবে? শেষ। তাহলে আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা ইন্ট অথবা এক্সিট। কেমন? তার মানে আমাদের প্রোগ্রামটা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। তো আশা করি আমরা কিভাবে দুটি সংখ্যার যোগফল আগে নির্ণয় করব, তারপরে সেটার গড় নির্ণয় করব, তার প্রবাহ চিত্র এবং অ্যালগরিদম তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।